ভোটার তালিকায় একেবারে উল্টো ছবি দেখা গেল সব্যসাচী। একদমই আত্রি আমরা এরকম দেখেছি যে মারা গিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তার নাম রয়েছে, ভোটও পড়ে যাচ্ছে, এরকম অনেক স্টোরি হয়েছে, কিন্তু বেঁচে আছেন অথচ ভোটার তালিকায় মৃত, এরকম একটা বেনজির ঘটনা সামনে এসেছে এবং তা নিয়ে রীতিমতো হইচই পড়েছে। আত্রি যে ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা। শোভা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শোভা, আমরা দেখি সাধারণত যে মৃতদের নাম থেকে যায়, এক্ষেত্রে জীবিত মানুষেরই তালিকায় নাম নেই, মৃত হিসেবে তাকে গণ্য করা হয়েছে। ঠিক কি হয়েছে ঘটনা, অভিযোগ কি, আর তৃণমূলের তরফ থেকে বা কি বলা হচ্ছে, কারণ তারা তো স্ক্রুটিনি করছে এখন অনেক। দেখো, আজকে যখন জলঙ্গির সাগরপাড়া এলাকায় যখন তৃণমূলের কর্মী সমর্থকরা ভোটার তালিকা হাতে নিয়ে তারা যখন স্ক্রুটিনি করতে যায়, সেই সময় তারা লক্ষ্য করে যে জীবিত মানুষের নাম তারা মৃত অবস্থায় ভোটার কার্ডের মধ্যে রয়েছে এবং সেই তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায়। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সমস্ত যে জীবিত মানুষের নাম মৃত অবস্থায় যেগুলি রয়েছে, এখানে বিজেপির একটা ষড়যন্ত্র কাজ করছে, এমন ধরনের অভিযোগ করা হয়। ইতিমধ্যেই তারা স্থানীয় বিডিও অফিসে তারা ইতিমধ্যেই এই লিখিতভাবে আজকে অভিযোগ জানিয়েছেন যে অত্যন্ত দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়। ধন্যবাদ সোমা। আর নাসির বিশ্বাস, যার সঙ্গে এই কাণ্ড ঘটেছে, নাসির বিশ্বাস খুব স্বাভাবিকভাবেই চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন নাসির বিশ্বাস। 260 নম্বর বুথ চোয়াপাড়া অঞ্চলের দাঁড়পাড়া গ্রামে আসার পর আমরা দেখি ভোটার লিস্টের 435 নম্বর সিরিয়ালে যে নাসির বিশ্বাসের নাম আছে। আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড, জীবিত অথচ তাকে মৃত দেখানো হচ্ছে। একজন 40-45 বছরের মানুষকে আজকে ভোটার লিস্টে মৃত বলে দেখানো হচ্ছে। আগামী দিনের পরিকল্পনা কি সেটা নিয়ে আমরাও চিন্তিত, তেমনইভাবে এই পরিবারও চিন্তিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।